ফিরতি ফ্লাইটের টিকিট না করেই ওমরা যাত্রীদেরকে মক্কায় পাঠানোর অভিযোগ উঠেছে মাক্স হজ গ্রুপ নামে একটি এজেন্সির বিরুদ্ধে। সৌদি আরবে সরকারের নির্দেশনা মোতাবেক 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও টিকিট না থাকায় এখনও ফিরতে পারছেন না এইসব ওমরা যাত্রী। প্রিয় দর্শক, মক্কা থেকে আরও জানাচ্ছেন MY আলাউদ্দিন। হজযাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৌদি সরকার 18 এপ্রিলের মধ্যে সকল উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও কখনো মক্কা কখনো জেদ্দা এভাবেই ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে উমরা পালন করতে আসা 33 জন উমরা যাত্রী। বাংলাদেশ ইমিগ্রেশন যখন আমরা ক্রস করব তখন ওনারা আমাকে একটা ফেক ডকুমেন্ট দিয়ে বুকিং টিকিট দিয়ে আমাদেরকে সৌদিতে পাঠায়। বাংলাদেশি মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সি 5 এপ্রিল ফিরতি ফ্লাইটের ভুয়া টিকিট দিয়ে মক্কা পাঠান এসব উমরা যাত্রীদের। থাকা ও খাবার সংকটে দিন পার করছেন তারা। মাক্স হজ গ্রুপ থেকে যে লোকগুলি আসছে এখানে, এর মাঝে বাচ্চা আছে 3 জন 4 জন আর মহিলা আছে 9 জন। যে ওনাদেরকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব, যে রাস্তা যে বের হব আমরা তো অনেক আতঙ্কিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাসূলের সালাম দেব আর আল্লাহর ঘর নিদর্শন দেখব, কিন্তু আয়সা আজকে 5 তারিখে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল, আজকে 20 তারিখ হয়ে গেছে আপনার এপ্রিলের, এখনো টিকিট পাই নাই। অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। কিছু সংখ্যক উমরা যাত্রী ফেরত টিকিট না থাকার কারণে যেতে পারেনি এবং আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এজেন্সি ব্যবসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।